রামে ড্রাই ফ্রুট সোক না করেও কিভাবে আমি একেবারে অথেন্টিক ক্রিসমাস স্পেশাল রিচ প্লাম কেকটা বাড়িতে বানাই তারই গল্প আজকে আমি তোমাদের বলবো। প্রথমেই আমি যেটা করি, একটা প্যানে টুটি ফ্রুটি, খেজুর, দু ধরনের কিশমিশ, চেরি এছাড়া যে কোনো শুকনো ফল নিয়ে তাতে রাম মিশিয়ে লো হিটে ফলগুলোকে রামটা সোক না করা অবধি কুক করে নিই। এই কাজটা করতে হার্ডলি 4 থেকে 5 মিনিট সময় লাগে। সম্ভবত 2018 সালে আমি এইভাবে প্রথম ট্র্যাডিশনাল ওয়েতে ড্রাই ফ্রুট সোক না করে ক্রিসমাস কেকটা বানিয়েছিলাম, আর রেজাল্টটা পুরো সেম পেয়েছিলাম। তাই তখন থেকেই আমি এইভাবেই ক্রিসমাস কেক বানিয়ে থাকি। যখন ড্রাই ফ্রুটসগুলো পুরো রামটা সোক করে নেবে তখন গ্যাসটা বন্ধ করে দেব। এরপর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কমলা লেবুর খোসা, শুকনো আদার গুঁড়ো অথবা হাফ চা চামচ ফ্রেশ আদা গ্রেট করা, আর দিতে হবে একটা গোটা কমলা লেবুর রস। সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা শুকনো কাঁচের জারে ভরে 18 থেকে 24 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দেব। এরপর চিনি আর গুড় দিয়ে বাড়িতেই বানিয়ে নেব একটা ক্যারামেল, যেটা একেবারে অথেন্টিক ক্রিসমাস কেকের কালার এনে দেবে। না লাগবে অ্যাড করতে কোনো কফি লিকার, না টি লিকার, না ব্রাউন সুগার, না কোকো পাউডার। গ্যাসে লো টু মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে বানাতে হবে এই ক্যারামেলটা। নাড়াচাড়া বন্ধ করলেই কিন্তু পুড়ে তেতো হয়ে যাবে। যতক্ষণ না চিনি আর গুড় সম্পূর্ণ গলে গিয়ে এই বাদামি টেক্সচারটা আসছে ততক্ষণ সমানে নাড়াচাড়া করে যেতে হবে। যেই না পুরোটা গলে গিয়ে আঠালো বাদামি ক্যারামেলটা রেডি হয়ে যাবে, সাথে সাথে এতে জল দিয়ে দেব। তারপর ক্যারামেল আর জলের মিক্সচারটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। যখন ক্যারামেলটা ফুটে এরকম ঘন হয়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেব। অন্যদিকে ব্লেন্ডারে মিহি করে আমন্ড ব্লেন্ড করে নেব। এখানে কিছু আমন্ড এখনও ভালো মতো ব্লেন্ড হয়নি, তাই এটা ছেঁকে নিয়ে ইউজ করতে হবে। এবার চিনিটা গুঁড়িয়ে নেব, সাথে দিয়ে দেব ছোট এক টুকরো জায়ফল, 5টা লবঙ্গ, একটা দারচিনির টুকরো। সব কিছু খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এবার ময়দাটা চেলে নেব, সাথে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা। ময়দাতে যাতে কোনো নোংরা না থাকে বা ময়দায় যাতে কোনো লাম্প না থাকে তার জন্য ময়দাকে এইভাবে চেলে নিতে হয়। এবার আমন্ডের গুঁড়োটাও একইভাবে চেলে নেব। ট্র্যাডিশনাল ক্রিসমাস কেকে আমন্ড পাউডারটা কিন্তু মাস্ট। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম সফট বাটার, যেটা আমি অনেক আগেই ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে রেখেছিলাম। আর এর সাথে নিয়ে নিলাম গুঁড়ো করে রাখা চিনিটা। চিনি আর বাটার একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না মিশ্রণটার একটা ক্রিমি টেক্সচার আসছে। এবার ওই ক্যারামেলটাকে এই মিশ্রণটাতে মিশিয়ে দিলাম। এমনভাবে মিক্স করতে হবে যে মিশ্রণটা যেন ঠিক এইরকম ক্রিমি হয়। এরপর ওই মিশ্রণটায় দিয়ে দিলাম 4টে ডিম। ডিমগুলো কিন্তু আমি রুম টেম্পারেচারেই রেখেছিলাম। এবার এই মিশ্রণটায় দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তারপর ইলেকট্রিক বিটারের সাহায্যে সব কিছু খুব ভালো করে বিট করে নেব। এখানে আমি ডিমগুলোকে মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি। বিট করার সময় দেখতে হবে ব্যাটারে যেন বাবলস তৈরি হয়, যেটা কেকটাকে ফ্লাফি আর সফট বানাতে হেল্প করবে। আর ওই মিশ্রণে অল্প অল্প করে ময়দার মিশ্রণটা মিশিয়ে নেব। ওই মিশ্রণে ময়দা মেশানোর সময় কিন্তু ইলেকট্রিক বিটার আর ইউজ করা যাবে না, স্প্যাচুলা দিয়েই পুরো কাজটা করতে হবে। এই সময় ইলেকট্রিক বিটার ইউজ করলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে, ফলে বেকিংয়ের সময় কেকটা মাঝখান থেকে বসে যেতে পারে। বাকি ময়দাটাও ঠিক একইভাবে মিশিয়ে নেব।
এভাবে স্প্যাচুলা দিয়ে কেক ব্যাটার মিক্সিংকে বলে কাট অ্যান্ড ফোল্ড মেথড। যেমন করে খাতায় ইংরেজি 8 নাম্বারটি লেখা হয়, ঠিক সেমভাবে স্প্যাচুলা চালিয়ে ব্যাটারটাকে 8 নাম্বারটা লিখে রেডি করা হয়। যদিও আমি এখানে আমার মতো করেই কেক ব্যাটারটাকে মিক্স করেছি। যখন মিক্সচারটা রেডি হয়ে যাবে তখন এতে আগের দিন স্টোর করে রাখা সোক ড্রাই ফ্রুটটা দিয়ে দিতে হবে। সোক ড্রাই ফ্রুটসটা খুব ভালো করে ওই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিলাম। কাজু আর আমন্ডকে 1 টেবিল চামচ ময়দায় মাখিয়ে আমি কেকের ব্যাটারে দিয়ে থাকি। ময়দায় মাখিয়ে দিলে ওগুলো কেকের ভেতরে চারিদিকে ছড়িয়ে থাকবে, নয়তো কেকের তলায় গিয়ে জমা হয়ে যাবে। আবার কেকের ব্যাটার পাতলা হলেও দেখা যায় কেকের মধ্যে দেওয়া ড্রাই ফ্রুটগুলো বেকিংয়ের পর সব কেকের তলায় জমা হয়ে আছে। কিছুটা শুকনো কিউই দিয়ে দিলাম, যদিও টুটি ফ্রুটি বা যে কোনো শুকনো ফলও এখানে দেওয়া যেতে পারে, তবে এগুলো দেওয়া ম্যান্ডেটারি না। শুধু প্রত্যেক বাইটে যাতে ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়ে তাই আমি দিয়ে থাকি। এবার ওভেনটা প্রিহিট করে নেব। কনভেকশন মোডে 250 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিটসের জন্য প্রিহিট করতে দিলাম। ওভেনটা প্রিহিট করতে দিয়ে কেক টিনটা আমি বাটার পেপার লাগিয়ে রেডি করে নিচ্ছি। কেক টিনের সাইডে আমি উঁচু করে বাটার পেপার লাগাচ্ছি, যাতে ব্যাটারটা বেকিংয়ের সময় যখন ফুলে উঠবে তখন যেন ওভারফ্লো করে পড়ে না যায়। কেক টিনে বাটার পেপার স্টিক করতে আমি সবসময় অল্প বাটার ব্যবহার করি, যদিও সাদা তেলও ইউজ করা যায়। এখানে একটা কথা বলে রাখি, প্রিহিটিং ছাড়া কিন্তু কেক বানানো যায় না। কেকটা তাহলে ঠিকমতো ফুলবে না আর মাঝখান থেকে বসেও যেতে পারে। কেক টিনটা বাটার পেপার দিয়ে রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা কেক টিনে ঢেলে দিলাম। যখন আমার বাড়িতে সবসময় বাটার পেপার থাকতো না, তখন কেক টিনে আমি বাটার গ্রিস করে ময়দা ডাস্ট করেও ব্যবহার করেছি। কেক টিনে বাটার পেপার ইউজ করলে বা ময়দা ডাস্ট করে নিলে বেকিংয়ের পর কেক টিন থেকে কেকটা সহজেই বের হয়ে আসে। কেকের ব্যাটারটা কেক টিনে ঢালার পর কেক টিনটা ট্যাপ করে নেব, এটা ভীষণ জরুরি। এতে কেকের ব্যাটারটা কেক টিনে ইভেনলি ছড়িয়ে যাবে আর বেকিংয়ের সময় সব জায়গায় সমান হিট পাবে। এবার টুটি ফ্রুটি, কাজু, আমন্ড, আখরোট, চেরি আর অল্প কিছু শুকনো কিউই ওপরে ছড়িয়ে দিয়ে আমি কেকটাকে ডেকোরেট করে নিলাম। এখানে আমি যা যা দিয়ে ডেকোরেট করেছি সেটা ম্যান্ডেটারি না, আমার বাড়িতে এগুলো ছিল তাই আমি এগুলো দিয়ে ডেকোরেট করেছি। যত সুন্দর করে কেকটাকে ডেকোরেট করা হয়, বেক হওয়ার পর ততটাই সুন্দর দেখতে লাগে। এবার কেকটা বেক করে নেব। প্রিহিট তো আগেই করে রেখেছি ওভেনটা। প্রথমে ওভেনে 180 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিটের জন্য আমি কেকটাকে বেক হতে দেব। ওভেন ভেদে সময় কম বা বেশি লাগতে পারে। যদি বেশি লাগে তাহলে প্রথম 30 মিনিট বেকিংয়ের পর প্রত্যেক 10 মিনিট সেম টেম্পারেচারে বেক করে করে দেখে নিতে হবে যে কেকটা রেডি হয়েছে কিনা। এরপর স্কিওয়ারটা কেকের বটম পর্যন্ত চালিয়ে দেখে নিলাম কেকটা রেডি হয়েছে কিনা। তারপর কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে ওপর থেকে 2 থেকে 3 চামচ রাম ছড়িয়ে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে 1 দিন রেখে তারপর আমি সার্ভ করি। কেকটা আমার পুরো ফ্যামিলি আর আমার সব বন্ধুদের অল টাইম ফেভারিট। আজকের গল্প এখানেই শেষ। মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স টু ইউ অল। সবাই খুব ভালো থেকো।